আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। সিরাপ এপিটিস 100 ml। সিরাপ এপিটিস 100 ml এর ভিতরে আছে সাইপ্রোহেপ্টাডিন, ট্রিকোলিন সাইট্রেট এবং সলবিউটল। সিরাপ এপিটিস 100 ml এটা এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। সিরাপ এপিটিস 100 ml এর আরও অন্যান্য উপাদানও আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব সিরাপ এপিটিস 100 ml কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা একটা মেডিসিন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, তো বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি সিরাপ এপিটিস 100 ml কী কাজ করে। সিরাপ এপিটিস সাধারণত ক্ষুধা বাড়ানোর জন্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। এর মূল উপাদানগুলো হলো সাইপ্রোহেপ্টাডিন, ট্রিকোলিন সাইট্রেট এবং সরবিউটল। এপিটিস সিরাপের কাজ হলো 1 নম্বরে ক্ষুধা বৃদ্ধি। সাইপ্রোহেপ্টাডিন মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশের একটি রাসায়নিক পদার্থ। সেরোটোনিন এবং কার্যকারিতা কমিয়ে ক্ষুধা বাড়াতে সাহায্য করে। ওজন বৃদ্ধি, এটি অপুষ্টি বা কম ওজনযুক্ত ব্যক্তিদের পুষ্টির অবস্থা উন্নত করতে সাহায্য করে। অ্যালার্জির চিকিৎসা, এটি অ্যালার্জির বিভিন্ন উপসর্গ যেমন সর্দি, হাঁচি, চুলকানি, চোখ থেকে পানি পড়া এবং ত্বকের ফুসকুড়ি উপশম করতে ব্যবহৃত হয়। সিরাপ এপিটিস দিনে কতবার খাবেন। সিরাপ এপিটিস সঠিক ডোজ এবং কতবার সেবন করতে হবে তা আপনার বয়স, স্বাস্থ্য অবস্থা উপর নির্ভর করে। সিরাপ এপিটিস সাধারণত দিনে 2 বার খাবেন। এটা বাচ্চাদের জন্য। ডোজ হচ্ছে ওজন, বয়স এবং এর উপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করা হয়। তবে দিনে 2 বার খাবেন। যে সমস্ত বাচ্চাদের বয়স 10 থেকে 20 বছরের উপরে 1.5 থেকে 2 চামচ খাবেন প্রতিদিন 2 বার। নিয়মিত খাবেন কমপক্ষে 1 মাস। 1 মাস খেলে ক্ষুধা বৃদ্ধি, স্বাস্থ্যের উন্নতি হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই সেবন করা উচিত নয়। সিরাপ এপিটিস এটা খুবই ভালো, তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্নতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, শুষ্ক মুখ, পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, ওজন বৃদ্ধি। কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া সিরাপ এপিটিস এটা সেবন করবেন না। যদি আপনার মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন দৃষ্টি ঝাপসা হওয়া, প্রস্রাবের সমস্যা, অতিরিক্ত ঘুম বা বিভ্রান্তি, তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। বিশেষ সতর্কতা, গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানোর মতো কাজ করার সময় এই ওষুধ সেবনের পরে সতর্ক থাকুন, কারণ এটি তন্দ্রাচ্ছন্নতা সৃষ্টি করতে পারে। এই সিরাপ সেবনের সময় অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন, কারণ এটি তন্দ্রাচ্ছন্নতার প্রভাব বাড়াতে পারে। যদি আপনার লিভার, কিডনি, হৃদরোগ, গ্লুকোমা বা হাঁপানি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তবে এই ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।